স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 12 = 12। 1-1 মৌল নয় তামা, কার্বন, সোনা না অ্যামোনিয়া। সঠিক উত্তর হবে অ্যামোনিয়া। 1-2 জল, চিনি ও নুনের দ্রবণে দ্রাবক হলো নুন, চিনি, জল না বাতাস। সঠিক উত্তর হবে জল। 1-3 পৃথিবীর শক্তির মূল উৎস হলো পেট্রোল, কয়লা, জল না সূর্য। সঠিক উত্তর হবে সূর্য। 1-4 তড়িৎ সুপরিবাহী নয় লোহা, তামা, হীরক না গ্রাফাইট। সঠিক উত্তর হবে হীরক। 1-5 একটি রাসায়নিক সার হলো ম্যালাথিয়ন, অ্যাসিড, ইউরিয়া না কার্বারিল। সঠিক উত্তর হবে ইউরিয়া। 1-6 ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো Mg, Mn, Mo না Mm। সঠিক উত্তর হবে Mg। 1-7 ভৌত পরিবর্তন হলো লোহায় মরচে পড়া, দুধ থেকে দই হওয়া, জল ফুটে বাষ্প হওয়া না কাঠ পুড়ে যাওয়া। সঠিক উত্তর হবে জল ফুটে বাষ্প হওয়া। 1-8 ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ সেটি হলো পাইন, রবার, শিংকনা না পাট। সঠিক উত্তর হবে শিংকনা। 1-9 গাছেরা খাবার তৈরির সময় বাতাস থেকে যে গ্যাস নেয় হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড না নাইট্রোজেন। সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। 1-10 কাঠের আসবাব পালিশ করতে লাগে রেশম, রজন, পশম না রবার। সঠিক উত্তর হবে রজন। 1-11 অধাতু হলো পারদ, গ্রাফাইট, অ্যালুমিনিয়াম না লোহা। সঠিক উত্তর হবে গ্রাফাইট। 1-12 Cl কোন মৌলের চিহ্ন? কার্বন, কোবাল্ট, ক্লোরিন না ক্রোমিয়াম। সঠিক উত্তর হবে ক্লোরিন। 2 নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1x6 = 6। 2-1 কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবহন করে? সঠিক উত্তর হবে গ্রাফাইট। 2-2 দুধ থেকে দই হয় কোন অণুজীবের মাধ্যমে? উত্তর ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। 2-3 আদা গাছের কোন অংশ মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে? উত্তর কাণ্ড। 2-4 একটি মিশ্র পদার্থের উদাহরণ দাও। উত্তর বায়ু। 2-5 একটি রাসায়নিক সারের নাম লেখো। উত্তর অ্যামোনিয়াম সালফেট। 2-6 ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে? উত্তর মানুষের অন্ত্রে। 3 নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2x6 = 12। 3-1 ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। উত্তর প্রথমে তোমরা দুটো ছক করে নেবে। বাঁ দিকের ওপরে লিখবে ধাতু, ডান দিকের ওপরে লিখবে অধাতু। ধাতুর নিচে 1 নাম্বার দিয়ে লিখবে ধাতু সাধারণ উষ্ণতায় কঠিন, উজ্জ্বল, চকচকে ও ভারী। অধাতুর নিচে 1 নাম্বার দিয়ে লিখবে অধাতু সাধারণ অবস্থায় তরল, গ্যাসীয় বা কঠিন ওজনে হালকা, ভঙ্গুর, অনুজ্জ্বল। আবার ধাতুর নিচে 2 নাম্বার দিয়ে লিখবে ধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে। আর অধাতুর নিচে 2 নাম্বার দিয়ে লিখবে অধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে না। 3-2 পশুর কৃষিকাজে, শিল্পে বা পরিবহনে ব্যবহার কমে গেছে, এর একটি ভালো ও একটি খারাপ দিক লেখো। উত্তর ভালো বা সুবিধা দিক হচ্ছে কম সময়ে বেশি কাজ খুব সহজেই করা যায় যন্ত্রের সাহায্যে। আর খারাপ বা অসুবিধা হচ্ছে মানুষ ক্রমশ যন্ত্রনির্ভর হয়ে পড়ছে। 3-3 জীবাশ্ম জ্বালানির দুটি ব্যবহার লেখো। উত্তর 1 নাম্বার তাপবিদ্যুৎ তৈরি করতে, 2 নাম্বার বিমান, মোটরগাড়ি প্রভৃতি চালাতে। 3-4 পেস্ট কাকে বলে উদাহরণ দাও। উত্তর যেসব জীব ফসল, গবাদি পশু, পাখি ও মানুষের ক্ষতি সাধন করে তাদেরকে পেস্ট বলা হয়। যেমন বিভিন্ন ধরনের পোকামাকড় যেগুলো ফসলের ক্ষতি করে। 3-5 চিনি ও জলের মিশ্রণ থেকে চিনি কিভাবে পৃথক করবে? উত্তর চিনি ও জলের মিশ্রণকে একটি পাত্রে রেখে ফোটাতে হবে, ফলে জল বাষ্প হয়ে যাবে এবং পাত্রের তলায় পড়ে থাকবে চিনি। এই পদ্ধতিকে বলা হয় তেলাসন। 3-6 চাষের জমিতে অ্যাজোলা থাকলে আর সার দিতে হয় না কেন?
উত্তর, অ্যাজোলা এক ধরনের পানা যাদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। আর জমিতে যে সার দেওয়া হয় তাতে নাইট্রোজেন থাকে, তাই চাষের জমিতে অ্যাজোলা থাকলে আর সার দিতে হয় না। 3-7 শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় এর কারণ কি? উত্তর, শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, ফলে দেহের উন্মুক্ত নরম অঙ্গ হাত, পায়ের গোড়ালি ও ঠোঁট থেকে বাতাস জলীয় বাষ্প শোষণ করে, ফলে হাত পা ঠোঁট ফেটে যায়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।